আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নিজের পাপের শাস্তি স্বয়ং নিজেকে দিয়ে তুমি অজ্ঞান বশতে ঈশ্বরের নিয়তির রাস্তায় বাধা সৃষ্টি করতে যাচ্ছিলে। পাপীদের জন্য আমি নরক বানিয়েছি। মানুষের স্বয়ং নিজের নরক বানাবার অধিকার নেই। হে বাসুদেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বন্ধু থেকে ক্ষমা চাওয়া উচিত না। আসলে বন্ধু তো ও হয় যে ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দেয়। পার্থ, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। হে বানর শ্রেষ্ঠ, তুমি আমার অহংকারকে ভেঙে আর আমাকে পাপের দিকে সংকেত দিয়ে আমার ওপর উপকার করেছেন। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। হে বানর শ্রেষ্ঠ, তুমি কি তোমার পরিচয় দেবে না? হে অর্জুন, এই কথা সর্বদা মনে রেখো। যে যোদ্ধা অহংকারকে পরাজিত করে দেয় ও অন্য শত্রুদেরও পরাজিত করতে পারে। কারণ যে কোনো যোদ্ধার অহংকার থেকে বড় শত্রু আর কেউ হয় না। যে অহংকারকে জিতে নিয়েছে মনে করব সংসারকে জিতে নিয়েছে। বাহ হনুমান শ্রেষ্ঠ, বাহ! আপনি ধন্য, মহাজ্ঞানী। আর আপনি নিজের জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষা দিয়ে আপনি আমার গুরু হয়ে গেছেন। আমি আপনার কাছে ঋণী থাকব। আপনার আশীর্বাদ সর্বদা যেন আমার সাথে থাকে, এটাই আমার হার্দিক ইচ্ছে। পার্থ, আমি এই জ্ঞান তোমায় হনুমানের দ্বারা দিয়ে একটি যোদ্ধার সবচেয়ে বড় শত্রুকে বিনাশ করতে চাইছিলাম। কারণ একটি মহা ভয়ঙ্কর মহা যুদ্ধ হতে যাচ্ছে। ধর্ম এবং অধর্মের বিনাশের এই বিচার থেকেই বড় বড় যোদ্ধাদের মনোবল ভেঙে যেতে পারে। কুরুক্ষেত্রতে যে হতে যাচ্ছে এই মহাযুদ্ধ একটি এমন ধর্ম এবং ইতিহাসের রচনা করবে যা মানবতার প্রত্যেক যুগে সত্যের পথ দেখাতে থাকবে। কিন্তু এই যুদ্ধের কারণ কি হবে? এই যুদ্ধের কারণ এই সময় বলে দেওয়া উচিত হবে না, কিন্তু আমি তোমাকে এইটুকু অবশ্যই বলতে পারি যে যুদ্ধ ভূমিতে শুধু তুমি কেন্দ্রবিন্দু হবে। আর এই যুদ্ধে লক্ষ্য তুমিই হবে। অর্জুন, এই যুদ্ধ তোমাকে প্রত্যেক অবস্থায় জিতেই হবে। নিশ্চয়ই। প্রভু শ্রী রামের রূপে আমি আপনার দর্শন পাবার জন্য অস্থির হয়ে আছি। আমার রোম রোম নিজের স্বামীর দর্শন পাওয়ার লোভে অপেক্ষা করছে। চোখ ছানাবার হয়ে গেছে। দয়া করুন প্রভু, দয়া করুন, নিজের ভক্তের উপরে দয়া করুন। প্রভু, আমার জন্য কি আজ্ঞা? হনুমান, আমি চাই যে তুমি দ্বারিকা আসো আর আমার রাজমহলের বাটিকায় থাকো। তুমি তো মহাজ্ঞানী
এর উদ্দেশ্য তুমি স্বয়ংই জেনে যাবে। আর হ্যাঁ, তোমার সবচেয়ে বড় ইচ্ছেও ওখানেই পূর্ণ হবে। সত্যি প্রভু। আপনি তো সমস্ত মোহমায়া প্রভাব থেকে মুক্ত, তা সত্ত্বেও আজকে আপনার মুখে ভাবনার জোয়ার দেখা যাচ্ছে কেন? আপনাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে প্রভু। দেবী, এই সময় আমার মুখ এমন দর্পণ হয়ে গেছে যা হনুমানের ব্যাকুলতাকে দেখাচ্ছে। আমার মুখের ওপরে হনুমানের ব্যাকুলতার ছায়া দেখা যাচ্ছে। ও আমার দর্শনের জন্য অস্থির হয়ে যাচ্ছে। সেই জন্যই কি আপনি ওনাকে বাটিকাতে প্রতীক্ষা করতে বলেছেন? এর মধ্যে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে।